আউট জনপদ সুনামগঞ্জের তাহিরপুরের ৭ নদীর স্রোতধারা জাদুকাটা নদীতে পালন করা হলো এলাকার সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় অনুষ্ঠান পুণ্য স্নান। একই সময়ে একই এলাকায় পালন হয় ৩৬০ আউলিয়ার অন্যতম হযরত শাহ আরেফিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বার্ষিক ওরস। লাখো ভক্ত আশেকান আর পুণ্যার্থীদের আগমনে গোটা তাহিরপুর এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। শ্যামানন্দ শ্যামলের তোলা ছবিতে আব্দুল আলিম শাহর প্রতিবেদন। ভারতের খাসিয়া পর্বতের স্রোতধারা জাদুকাটা নদীর পাশেই তাহিরপুরের নবগ্রাম, যেখানে জন্ম নেন শ্রী শ্রী অদ্বৈত মহাপ্রভু। পঞ্চদশ শতকের মধ্যভাগে তার মা লাভাদেবীর অভিলাষ পূরণে সপ্তনদীর প্রবাহিত স্রোতধারা জাদুকাটা নদীতে পুণ্যস্নান করেন। সেই থেকে সনাতন ধর্মাবলম্বীরা ত্রয়োদশ তিথিতে এখানে পাপমোচন ও মনোবাসনা পূরণের আশায় পুণ্যস্নান করে আসছেন। নিজের তুষ্টির জন্য আর কি আশা পূর্ণ হয়েছে। অনেক বাচ্চা নিয়ে কবুতর নিয়ে আর পাটা নিয়ে আসে। শ্রীকৃষ্ণ ত্রয়োদশীতে ৭টি নদীর পানি এখানে সমবেত হয় এবং তিনি তাতে স্নান করেছিলেন। এরপর থেকে তিনি পণ করেছিলেন যে প্রতি বছরই যেন এই সপ্ত নদীর বাড়ি এখানে আসে। এ উপলক্ষে প্রতি বছর জাদুকাটা নদীতে বসে বারুণী মেলা। প্রায় ২ কিলোমিটার এলাকা জুড়ে এই নদীতে পুণ্যার্থীদের স্নান চলে সূর্যাস্ত পর্যন্ত। এরপরই তাহিরপুর এলাকার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার লাউড়ের গড়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির সফর সঙ্গী শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহির বার্ষিক ওরস মোবারক শুরু হয়। আধ্যাত্মিক মহাপুরুষ আউলিয়া হযরত শাহ আরেফিন রহমতুল্লাহ আলাইহি সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় ধর্ম প্রচার করতেন। তিনি কবে কোথায় মৃত্যুবরণ করেন তার কোনো প্রমাণ না পাওয়া গেলেও তাহিরপুরের লাউড়ের গড়ে তার একটি আস্তানা ছিল। সেই আস্তানায় প্রতি বছর একই তিথিতে পালন করা হয় বার্ষিক ওরস। আত্মবিশ্বাসের উপর ভিত্তি করে আজকের লাখো লাখো মানুষের জমায়েত হওয়ার উদ্দেশ্য। তাহিরপুর থানা কোনোদিন ওই সাম্প্রদায়িকতা আসেন না, বিগত সময় ছিল না, এখনো নাই। একই এলাকায় হিন্দু মুসলিম দুই সম্প্রদায়ের বড় দুটি অনুষ্ঠানের কারণে গোটা হাওর এলাকার মানুষ ৩ দিন ধরে উৎসবে মেতে ওঠেন। প্রায় ৭০০ বছর ধরে চলা সাম্প্রদায়িক সম্প্রীতির এই বন্ধন অটুট থাকবে, এমনটাই প্রত্যাশা পুণ্যার্থী ও আশেকানদের। আব্দুল আলিম শাহ, এসএ টিভি, তাহিরপুর, সুনামগঞ্জ।